Assalamualaikum. Safafaরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার রবের দিকে দাওয়াত বিতরণের ক্ষেত্রে আবু তালিবের পক্ষ থেকে হেফাজত ও হিকমার নির্দেশনা পেলেন, তখন একদিন সাফা পাহাড়ে আরোহণ করলেন তিনি। তখন দাঁড়িয়েছিলেন সাফা পাহাড়ের ধানুতেতে সবচেয়ে উঁচু পাথরের উপর। মেঘ ছোঁয়া এই শূন্যতার দুদার বুকে। এরপর তিনি ধরিয়ে দিয়ে এলেন তার গুরু গম্ভীর ঘোষণা, ইয়া তাবাহা জাহেলিয়ার যুগে আরবেরা কোন শত্রু সেনার উপস্থিতি কিংবা বিভীতিকর গুরুত্বপূর্ণ কিছু বোঝাতে হইলে তারা পারে সর্বত্র শিখরে উঠে এই বাক্য উচ্চারণ করত। এরপর তিনি কুরাইশের সকল শাখা গোত্রকে ডাকতে শুরু করলেন। প্রত্যেকটি শাখা গোত্র নাম ধরে ধরে আহ্বান করতে লাগলেন, এ বধু ফিকির, এ বধু আদি, রে বধু অমুক, এ বধু অমুক, এ বধু আমাতে মানাপ, এ বনু আব্দুল মুতালিব। যখন মানুষের কানে গিয়ে এই আওয়াজ পড়লো, তখন পারস্পরিক বলাবলি করতে লাগলো, এই আওয়াজ কার? অন্যরা বলল মোহাম্মদের। নামটি শুনতেই তারা দলে দলে বেরিয়ে পড়লো। এমনকি কেউ কেউ নিজে উপস্থিতি হতে না পেরে ব্যাপারটি জানার জন্য দূত পাঠিয়ে দিল। এক সময় ইবনে কুরাইতারা সবাই এলো, সঙ্গে এলো আবুল আহাব। যখন সবাই একত্র হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আমি যদি তোমাদেরকে এ সংবাদ দেই, এই পাহাড়ি উপত্যকায় পাদদেশে একদল ঘোড়া সওয়ার শত্রু সেনা তোমাদের উপর আক্রমণের উপর ওত পেতে বসে আছে, তবে তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, হ্যাঁ, কারণ আমরা আপনাকে কখনো মিথ্যা বলতে দেখিনি। তথ্য বই, আপনি কখনো মিথ্যা বলেননি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের জন্য আসন্ন এক ভয়ঙ্কর শাস্তির ভীতি প্রদর্শনকারী। আমারও তোমাদের উপমা হলো ওই ব্যক্তির মতো দেশত্রু দেখে তার কওমের অবস্থা পর্যবেক্ষণের জন্য ছুটে যাচ্ছিল। প্রতিমধ্য সে বুঝতে পারলো তার কওম গিয়ে সতর্ক করার আগেই দুশমনের বাহিনী তাদের উপর হামলা করে বসবে। তাই তে এক পাহাড়ের চূড়ায় উঠে তার কওমকে ডাকতে লাগলো, ইয়া তাবাহা বলে। এরপর তিনি তাদের তথ্যের পথে ডাকলেন, আল্লাহ আযাব থেকে তাদেরকে ভয় দেখালেন। ব্যাপকভাবে সকলকে উদ্দেশ্য করে যেমন বলতে লাগলেন, তেমনি ভাবে বিশেষ ভাবে নাম ধরে ধরে অনেককে সম্বোধন করলেন, এ কুরাইশ বংশ, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, কেননা আল্লাহ থেকে আমি তোমাদের উপকার কিংবা ক্ষতি কোনটি করার ক্ষমতা রাখি না। আল্লাহর ইচ্ছের বিপরীতে আমি তোমাদের কিছুই করতে পারবো না। হে বনু কাব বিন লুসাই, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, কেননা আমি তোমাদের লাভ ক্ষতি কোনটি করতে পারবো না। হে বনু রাহ বিন কাব, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। হে বনু কুসাই, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কেননা আমি তোমাদের কোনো লাভ বা ক্ষতি করতে পারবো না। হে বনু আবাদে মানাব গোষ্ঠী, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কেননা আমি তোমাদের কোনো উপকার কিংবা অপকার কোনটি করতে সক্ষম নই। আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। হে বনু আবাদে সাম, তো নিজেদের জাহান্নাম থেকে বাঁচাও। হে বনু হাতিম, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। হে বনু আবলিল মুতালিব, নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, কেননা আমি তোমাদের কোনো লাভ ক্ষতি কোনটি করতে পারবো না। আল্লাহর কাছে আমি তোমাদের জন্য কোনো কাজে আসবো না। তোমরা আমার কাছে আমার ধন সম্পদ থেকে যা ইচ্ছা চাও, কিন্তু আল্লাহর কাছে আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। হে আব্বাস বিন আবু মুতালিব, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য কিছুই করতে পারবো না। হে রাসূলের ফুফু সাফিয়া বিনতে মুতালিব, আল্লাহর কাছে তোমার জন্য কিছুই করতে সক্ষম নয়। হে ফাতিমা বিনতে মুহাম্মদ,
আমাদের তাহাই সম্পত্তি দ্বারা থেকে যাহা মন তাই তুমি দেহে নাও, কিন্তু নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, কেননা আমি তোমার উপকার অপকার কোনোটি করতে পারবো না। আল্লাহর কাছে তোমার জন্য আমার কিছুই করার অধিকার নেই, তবে তোমার সঙ্গে আমার সম্পর্কে বাঁধন রয়েছে, সে কারণে আমি বাঁধন দেওয়ার ভালোবাসা শীতল রাতে তত অভিতিক্ত রাখি। উপস্থিত লোকগুলো তখন ভিড় বোর্ডকে উঠেছিল এই ঘটনাতে। তারপরে তারা বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লো। কোনো কোনো ট্রুশব্দ পর্যন্ত তাদের কারণ মুখে শোনা গেল না, একটি জবাবও কেউ দিল না। কিন্তু আবু লাহাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তোমার সমস্ত দিন ধ্বংস হোক, এর জন্য তুমি কি আমাদেরকে একত্রিত করেছে? আল্লাহ তাআলা তাহার কথায় প্রতি উত্তরে নাযিল করলেন, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজে হোক। এটা তোরা লাহাবে, এখানে তোরা মাসাদ জবাবে তাফাদ গুরু শিকারে দাঁড়িয়ে সমুন্নত আঘাতে উদার পক্ষে দুহাত প্রতারিত করে অবিভেদী এই মহানাদ ছিল, তা হইতে পয়গম্বর মানুষে পৌঁছে দেওয়া তরম ও পরম সীমান্ত, কেননা তিনি এভাবেই তার নিকটাত্মীয় দেখাতে সত্য বিষয়টি বড় স্পষ্ট করে তুলেছিলেন যে তার আনিত এই পয়গম্বর তত্ত্বায়ন হলো তার ও তাদের মাঝে সম্পর্কে আত্মপ্রাণ ভালোবাসার সেতু বন্ধন ধরে রাখার মূল দাবিকাঠি। সুতরাং এই এর তত্ত্বায়নে না হয় তবে তাদের সকল সম্পর্ক প্রাণহীন লাশ হয়ে পড়বে। তিনি তাদেরকে আরো জানাই দিলেন যে আরব জাতি এতদিন পর্যন্ত আত্মীয়তার আর গোষ্ঠীর সম্পর্কে যে বাজারে ধরে রেখেছিল, এত করে তা আল্লাহর পক্ষ থেকে আগত এই গোতরা যে গলে তেত হয়ে গেছে। মক্কা অলিতে গলিতে আর পর্বতের গিরিকন্দে তখন ধ্বনিতে প্রতিধ্বনিত আওয়াজে ঠিক ঠিক এমন সময় অবতীর্ণ হলো আল্লাহ বাণী, আপনার যা হাতে দেওয়া হয়েছে আপনি তাই আপনি আপনার আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে আপনি তাই প্রকাশ করুন, আর মুশরিকদের থেকে আপনি মুখ ফিরিয়ে নিন। সূরা হজর। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রতিটি সভা সমিতি আর হাট বাজারে মানুষকে প্রকাশ্যে বুলন্দ কণ্ঠে ইসলামের দিকে ডাকতে লাগলেন এবং তাদেরকে আল্লাহ কালাম পাঠ করে শোনাইতে লাগলেন। এরকে বুঝাইতে লাগলেন হুবহু ওই ভাষায় যে ভাষায় তার আগে আম্বিয়া কেরাম ও রাসূলগণ নিজ নিজ কওমে মানুষগুলোকে বুঝিয়েছিলেন। এ আমার কওম, তোমরা আল্লাহ ইবাদত করো, দিনই ব্যতীত তোমাদের আর কোনো ইলাহ নেই। সূরা আরাফ 59। তাদের চোখের সামনে আল্লাহ ইবাদত করতে লাগলেন প্রকাশ্য দিবালোকে, সকলের সামনে কাবা খোলা আঙিনায় নামাজ আদায় শুরু করলেন। দিন দিন তাদের দাওয়াত আরো ব্যাপকভাবে লাভ করতে লাগলো। মানুষ একের পর এক দলে দলে ইসলামের ছায়া তলে আসতে লাগলো। মক্কার অলিতে গলিতে হেদায়েতের এক দমকা হাওয়া বয়ে গেল। মক্কাবাসীর দিন দরিয়া প্রচন্ড এক তুফান এলো। পাহাড় সমান উর্মিমালা আসে পড়তে লাগলো। এর কুলে কুলে হাজার হাজার বছর ধরে এক ফোঁটা পানি বঞ্চিত আরব মরুতে এবার বয়ে চলল হেদায়েতের এক উত্তরঙ্গ তাল সাবিল। ছলছল ও উচ্ছল তরঙ্গ ছড়িয়ে পড়লো চতুর্দিকে। পঙ্গপালের মতন মাওলাও পাগল মানুষগুলোকে উন্মাদ হয়ে এতে পড়তে লাগলো। তার গায়ে একই পরিবারের যারা ঈমান আনলো আর যারা ঈমান আনলো না তাদের মাঝে রাতারাতি গড়ে উঠলো এক দুর্ভেদ্য প্রাচীর। শুরু হলো
ইনটা আর রেতারেতি কুরাইশরা রাগের আর ক্রোধে বিড়বিড় করতে লাগলো। তাদের চোখের সামনে হরদম সর্ষে ফুল ফুটতে লাগলো। চোখে দেখতে লাগলো তারা অনিত্যের অন্ধকার।